নাচে কাপাল গিল খিলাবো আজি আমরা। ব্যাগ খেলা হয়, কাদা খেলা, কাদা ছুড়োছুড়ি করা হয় ওই কাজের সময় আর কি, আনন্দ একটা বিনোদনের মাধ্যম তৈরি করা হয় আর কি। আমাদের হাজং সমাজে সেই রকম কোনো ভালো গান এখনো তৈরি হচ্ছে না। তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলহারা। আমি যতটা না জনপ্রিয়তা পেয়েছি, আমার কাছে মনে হয় যে আমি এখান থেকে খুব বেশি শিখতে পেরেছি। কারণ অনেক বড় একটা প্ল্যাটফর্মে তারপরে এত গুণীজন মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে আমার সঙ্গীতের যে ক্ষুধা সেটাকে মেটাতে অনেকটাই সার্থক হয়েছে। আর পরিচিতি পাওয়া বা ভালোবাসা মানুষের পাওয়া, এটা তো বলা বাহুল্য আসলে। কারণ সবাই, আমি নিজে এটা, সবাই হয়তো বা যতটুকু আমাকে এই অবধি চেনে, তো এই গানগুলোর মাধ্যমেই, এই নাচের মাধ্যমেই অনেকটাই মানুষের কাছে পৌঁছতে পেরেছি। নাচে খাপা লাগিলে খিলাবো আজি আমরা, তোকে মকে ধুরিব গাউনি মাখাবো, তোকে মকে ধুরিব গাউনি মাখাবো, হুবালা গাউনি আজি প্যাক থাকিব লাগিব। নাচে হাপা লাগিলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গানটি হচ্ছে আমাদের ধান রোপণকে কেন্দ্র করে একটা উৎসব আর কি। আমাদের হাজংদের তো কৃষি নির্ভর আমরা, তো সেই জায়গায় আমাদের ওখানে একটা আমাদের একটা ঐতিহ্যের ভেতরে, একটা আমাদের কালচারের ভেতরে আছে যে ধান বপনের সময় সবাই, গ্রামের আগে থাকতো মোড়লদের বাড়িতে সবাই যেত। মোড়লদের তো অনেক জমি জমা থাকে, তো গ্রামের সবাইকে বলা হতো যে তোমরা আসো, আমাদের ধান বপন করে দিবা, তোমাদের খাওয়া দাওয়া, ভরপেট খাওয়া দাওয়া যা কিছু আছে, আনন্দ ফুর্তি সবাই একসাথে করবো, ওই রকম আর কি ব্যাপারটা। তো এই ব্যাপারটাকে কেন্দ্র করে আর কি, যে আমাদের ওই প্যাক খেলা হয়, কাদা ছুড়োছুড়ি করা হয় ওই কাজের সময় আর কি, আনন্দ একটা বিনোদনের মাধ্যম তৈরি করা হয় আর কি। তো ওই জায়গাটাকে আসলে চিন্তা ভাবনা করে যে না, আমি বাড়িতে এটা কিন্তু আমি দেখিনি আসলে, এখন কিন্তু খুবই কম এই ব্যাপারটা আমাদের হাজং সমাজে অনেকটা বিলীন অবস্থায় আছে। তো এটা আমি শুনতাম, মার কাছ থেকে গল্পগুলো শুনতাম যে এরকম এরকম আগে ছিল। আমার দাদুরও কিছু এরকম কিছু গান ছিল, যেমন একটা আছে, পাড়া পুষি রঙ্গরূপী হুবাই মিলে যাব, মরল গোলা পুইলে রুয়া প্যাক খিলাবো, এইরকম এই ধাঁচের অনেকগুলো গান ছিল। তো ওই জায়গা থেকে নিজেকেও একটু নিজের একটু চিন্তা ভাবনা হলো যে না, আমি কিছু একটা করি, আমার জায়গা থেকে আমি কিছু একটা করি। তো ওই মায়ের কাছ থেকে গল্প শুনে শুনে কি করা হতো, ওই প্যাক খেলার সময় কি কি করা হতো, ওই বিষয়বস্তুগুলো নিয়ে একটা গান আর কি, যাতে থাকুক আমাদের একটা, আমি একটা কিছু সৃষ্টি করলাম আমাদের হাজং কমিউনিটিকে নিয়ে, আমাদের একটা কালচারকে নিয়ে প্রেজেন্ট করা যায়, সেরকম কিছু একটা চিন্তা ভাবনা থেকে গানটা আসলে তৈরি করা হয়েছে। আমার তো ভালো লাগা প্রথম দিকেই ছিল, একটা ভয় ছিল, যেটা হচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্মে যাচ্ছে গানটা, মানুষ কিভাবে গ্রহণ করবে সেটা একটা। বাট আমার কমিউনিটির জায়গা থেকে আমার এইটুকু কনফিডেন্স ছিল যে না, আমাদের হাজং সমাজে সেই রকম কোনো ভালো গান এখনও তৈরি হচ্ছে না, বা আমরা পারছি না কোনো না কোনো কারণে, অনেক লিমিটেশন থাকে যার কারণে হয়তো বা হচ্ছে না। বাট সে জায়গা থেকে আমার মনে হয়েছে, আমি যখন কম্পোজিশনটা এখানে শুনলাম, কোক স্টুডিওর কম্পোজিশন যখন শুনেছি, তখন মনে হলো যে না, আমি হয়তো বা কিছু একটা দিতে যাচ্ছি আমার কমিউনিটিকে। বাট পুরো বাংলাদেশ বা বিশ্বব্যাপী যে এতটা সমাদৃত হবে সেটা আসলে বুঝতে পারিনি, সেটা নিয়ে একটা ভয়ই ছিল। বাট এটা কোনো কারণে কিভাবে, অদিতদা ওনাদের সবার কারণে হয়তো বা পেরেছি কাজটা করতে সফলভাবে। আমার গাওয়া নাচেক আরেকটা আমার খুবই প্রিয় গান, সেটা আমি খুব ভালোবেসে তৈরি করেছিলাম, সেটা হচ্ছে মন ভালা না রে তোর পিরিত ভালান। হে গো মন ভালা না রে তোর পিরিত ভালা না রে বন্ধু, মন ভালা না রে তোর পিরিত ভালা না।
ওরে তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলহারা গো, তোর প্রেমে পাগল হইয়া হইলাম কুলহারা, এগো মনো ভালা না রে তো, পিরিত ভালা না রে বন্ধু, বলি মনো ভালা না রে তো, পিরিত ভালা না। প্রত্যেকটা শিল্পীর কিছু নিজস্বতা আছে, তো ওইগুলোকে আমি চেষ্টা করি নিজের কিছু নিয়ে, সব কিছু নিয়ে নিজেকে একটা কিছু নতুনত্ব সৃষ্টি করা। সো আমি কাউকে বলতে পারবো না যে উনি এইরকম, ওনার এটাকে ভালো লাগে, আমি ওনাকে পুরোটাই ফলো করতেছি, ওইরকম কোনো কিছু। সবার থেকে টুকটাক অল্প অল্প করে নিয়ে শেখার যে লালন ফকিরের গান আপনাকে হ্যাঁ, সেটা তো অবশ্যই, ওইগুলো তো আসলে অন্যরকম ব্যাপার, সেটা হচ্ছে দর্শনের জায়গা, এগুলো তো অনেক ডিপনেস আছে এইগুলো, তো সেই সেই ধারাগুলো তো হ্যাঁ লালন। আমি আসলে লোকসঙ্গীতটাকে আসলে মানে খুব ধারণ করি বলবো, হ্যাঁ ধারণই করি আমি আসলে খুব এই জায়গাতে। তো লোক জিয়া আঙ্গিকেরই গান হোক, আমার কাছে মনে হয় যে না, এগুলো থেকে মানে আমাকে আমি খুঁজে পাই সেরকম কিছু আর কি।